বাড়তেই আছে, বাড়ি উঠছে। আমি বাড়ি যাওয়ার পেরেছি, বাড়ি মানে উঁচু জায়গা যাওয়া নাচ্ছি, উঁচু জায়গা যাওয়াচ্ছি, বাজারের দিকে ওইদিকে যাচ্ছি। পানি হঠাৎ করি আর রাইতের মধ্যে হঠাৎ করে পানি আসে, বাড়ি ঢুকে গেছে। বাড়ি যা বাড়ি চোখ বাড়িতে পানি উঠছে, ঘরতে পানি উঠছে। গরু ছাগল নিয়ে অবদায় উঠে পেরেছি, উঁচু উঁচু জায়গায় উঠে পেরেছি। এখন তো ধানের বীজ মানে জ্বালা টালা পাচ্ছি, বেসন টেসন পাচ্ছি, এলে তো নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে। আর তাছাড়াও কিছু ভাসি গেছে। রাত্রে পানি আসছে, এটা মানুষের জানার, মানুষ তো ঘুমোতে আছে, এভাবে পানি আসছে। পানি এসিয়ে একেবারে এলাকা খুব পানি হয়ে গেছে। পানি এখনো বলন্ত, ক্ষয়ক্ষতি মনে করেন বীজ তোলা, যারা অসতর্কতা অবস্থায় ছিল তারা হাঁস মুরগি থেকে শুরু করি গরু বছর নিয়ে খুব এখন লাঞ্ছনা হয়ে গেছে। এখন সকাল থেকে এলাকা ছাড়া ছাড়া অবস্থা, এলাকার থেকে সবাই উঁচু জায়গা এইভাবে যাওয়া শুরু হয়ে গেছে। অবস্থা এরকম। নতুন ধান এলাকায় বেশি লাগায় নাই, তবে বীজ তোলাটা নষ্ট হয়ে গেছে। ডাউন এলাকা তো এখনো লাগায় নাই, বীজ তোলা শেষ, বীজ তোলা এই এলাকার নাই। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে যে গরু ছাগল, ছোট ছেলে মেয়ে, মানে পাক শাক করার প্রসেস নাই, এরা মানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং সেই সঙ্গে ক্ষেতের যে আমরা আমন ধান চাষ করছি সেটাও পানির নিচে তলিয়েছে। আমরা সব মিলিয়ে একটা খুবই আর কি এই পানির নিচে অবস্থান করতেছি। পানিটা গতকাল রাত থেকে আসছিল স্লো, এবং রাতে মধ্যরাতের এই দিক দিয়ে সবচেয়ে বেশি পরিমাণে আসছে আর কি। প্রতি বছর এরকম একটা বন্যার পরিবেশ পরিস্থিতি হয়। বন্যার কারণে আমাদের এই প্রতিষ্ঠানে আসার যে রাস্তা আছে, সেই রাস্তায় হাঁটু এবং তার চেয়ে বেশি পানি হওয়ার কারণে বন্যার সময় করি ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠানে আসতে পারে না। এবং আমাদের যে স্কুল মাঠ আছে, সেই মাঠেও এক হাঁটু পর্যন্ত পানি বন্যার সময় করে ওঠে। এই কারণে আমাদের এই বন্যার সময় করি শ্রেণী পাঠদান কার্যক্রম বন্ধ রাখতে হয়। বিশেষ করে এখানে একটা বিষয় হলো কি, এখানে একটা আশ্রয় কেন্দ্র আছে। বন্যার সময় সেই আশ্রয় কেন্দ্রে লোকজন আশ্রয় নেওয়ার মতো পরিবেশ পায় না। এর কারণ হচ্ছে যে আশ্রয় কেন্দ্রে যাবে, সেই আশ্রয় কেন্দ্রে গেলে তাদেরকে এক বুক পর্যন্ত পানি পেরিয়ে যেতে হয়। এ কারণেই বন্যা আশ্রয় কেন্দ্র থাকা সত্ত্বেও অনেক সময় মানুষজন এখানে বিভিন্ন দুর্ভোগে ভোগে। গবাদি পশু পশু পাখি সহ মানুষ আশ্রয় নিতে পারে না এই রাস্তায় পানি ওঠার কারণে। আমি এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করব, যাতে আমাদের এই গোবর্ধন হায়দারের বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যে এসপার বাঁধ আছে, এসপার বাঁধ থেকে রাস্তাটা যাতে একটু উঁচু করা হয়, যাতে বন্যার সময় ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে প্রতিষ্ঠানে আসতে পারে, আমরা শিক্ষক কর্মচারী যেন আসতে পারি এবং পাঠদান যেন আমরা চালিয়ে যেতে পারি।